লাগাইছিলাম, ধান তো লাগাইছিলাম 4-5 বিঘে, কিন্তু সে পোকা মাকড়ে খাইয়া আছে। সরকার তো কোনো অনুদান টান কিছু পায় না। আসসালামু আলাইকুম দর্শক, আমার পাশে আমার কাকা রয়েছে, তিনি একজন কৃষক। এখন তেনার সঙ্গে কথা বলবো এবার ধান লাগায় তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন। চলুন দেখে আসি বিস্তারিত। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছি। কাকা, ধান কেমন লাগাইছেন? কেমন ধান এবারা? ধান তো লাগাইছিলাম 4-5 বিঘে, কিন্তু সে পোকা মাকড়ে খাইয়া আছে। সরকার তো কোনো অনুদান টান কিছু পায় না, কোনো কিছু নাই। তাহলে সেই সব পোকা খেয়ে আছে। ধান পোকায় খেলাইছে? ধান পোকা খেয়ে আছে। তা সার ওই যে কীটনাশক কি দেয় এগুলো দেন নাই? এগুলো যে কিছু কিছু দিই, এসব নকল, ভালো না, কাজ হয় না। কাজ হয় না। এগুলো তো কোনো নাই, সরকার তো কোনো পদক্ষেপ নেয় না। আগে তো নিত, জিয়ার মালে নিত, ওষুধ দিত, প্লেনে ওষুধ দিত, এখন তো কিছুই দেয় না। ওই যে কালিয়ানা আছে, কৃষি অফিস আছে, ওরা আসে না? ওরা ওরা আমাকে এলাকাতে আসেই না। ওকে কাছে গেলে যদি একটু বেসন চাকরি করি, তাই ওকে মতে ওরা ইয়ারে দেয়, সে দিয়েও দেয় না, তাকে মতন তো চলে। তাই না? হ্যাঁ তাহলে এবার কি ধান লাগে লসে লসে? হ্যাঁ, ধান লাগাল আছে না, সে কিসের দাম আসছে না। এই 1200-1300 টাকা কিসেন, সে ধানে কাটিয়ে তো নিতে আছে বা খেরপাতার জন্য, কিন্তু ধান নাই, কারেন্ট পোকে খেয়ে আছে। আমরা তো সিনজেন্টা কোম্পানি মাল ব্যবহার করি, কিন্তু এবার ওষুধে কোনো কাজই করিনি। ওষুধের মেয়াদ 5-6 দিন বেশি থাকে না, আর ওষুধ দিলে 10 দিন পর আবার সে ধান কেটে নষ্ট করে এলাইছে। এই কোম্পানি আমরা তো কাজ করি, ব্যবহার করি, কিন্তু কোম্পানি বারা এরকম করেছে, সেটা কোম্পানি ভালো বলতে পারে, ভেজাল দিয়ে দিয়েছে কোম্পানির। দর্শক, কৃষকদের সঙ্গে আমরা কথা বলে যে জানতে পারলাম তাদের একটা অভিযোগ আছে, কোম্পানি তারা যে ওষুধ ব্যবহার করে থাকেন সে ওষুধে ভেজাল পাওয়া গেছে, হয়তো পোকামাকড় মরছে না।